সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষা 2025 অংশগ্রহণ করবে, তোমাদের পরীক্ষা আগামী 15 এপ্রিল 2026 থেকে শুরু হবে। তোমাদের 15/4/2026 রোজ বুধবার সকাল 10টা থেকে 12টা 30 পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা। 16/4/2026 রোজ বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা 30 পর্যন্ত অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা। 17/4/2026 রোজ শুক্রবার সকাল 10টা থেকে 12টা 30 পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রাথমিক গণিত পরীক্ষা। এবং সর্বশেষে 18/4/2026 রোজ শনিবার সকাল 10টা থেকে 12টা 30 পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা। বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষার 80% বরাদ্দ রাখা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং 20% বরাদ্দ রাখা হয়েছে কিন্ডার গার্ডেন, রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়, অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য। এবং এ পরীক্ষায় পাস নম্বর 40। আমি আবারও বলছি, বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষার পাস নম্বর হচ্ছে 40 এবং পরীক্ষার প্রশ্ন কাঠামো হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB কর্তৃক প্রণীত 5ম শ্রেণীর পাঠ্যপুস্তক এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত প্রশ্ন কাঠামো অনুসারে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের বারবার মনে রাখতে হবে যে পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর 40, অর্থাৎ 40-এর কম মার্ক পেলে কেউ বৃত্তি বা মেধা যাচাইয়ের জন্য বিবেচিত হবে না। এবং এই বৃত্তি পরীক্ষায় বা মেধা যাচাই পরীক্ষায় দুইভাবে বৃত্তি প্রদান করা হবে, একটা হচ্ছে ট্যালেন্ট পুল আর একটা হচ্ছে সাধারণভাবে। এবং বৃত্তি পরীক্ষায় বা মেধা যাচাই পরীক্ষায় বৃত্তির জন্য 50% ছেলেদের জন্য এবং 50% মেয়েদের জন্য বরাদ্দ রাখা হবে। এবং ইউনিয়ন পর্যায়ে 2 জন ছেলে এবং 2 জন মেয়ে সাধারণভাবে বৃত্তির জন্য বিবেচিত হবে এবং একজন মেধা কোটায় বিবেচিত হবে। এবার আমরা দেখব তোমাদের পরীক্ষায় যে খাতা দেওয়া হবে সেই খাতার কভার পেজটা দেখো স্ক্রিনে। এই কভার পেজে 3টা অংশ থাকবে। প্রথম অংশ তোমাদের জন্য বরাদ্দ থাকবে এবং দ্বিতীয় তৃতীয় অংশ শিক্ষকদের জন্যে। তোমরা দ্বিতীয় এবং তৃতীয় অংশে তোমাদের হাত দেওয়ার দরকার নেই। আমি আবারও বলছি, দ্বিতীয় এবং তৃতীয় অংশ তোমাদের হাত দেওয়ার দরকার নেই। তোমাদের যে প্রবেশপত্র দেওয়া হবে সেই প্রবেশপত্র অনুসারে তোমরা শুধু প্রথম অংশ পূরণ করবে। প্রথম অংশে দেখো তোমাদের জন্য প্রথম অংশে প্রথম অপশানে আছে দেখো বিষয় কোড। বিষয় কোডে দেখো উপরের ঘর ফাঁকা এবং তার নিচে 4টা অপশান দেওয়া আছে, 1 2 3 4। তোমাদের বাংলার জন্য বিষয় কোড 1, ইংরেজির জন্য বিষয় কোড 2, প্রাথমিক গণিতের জন্য বিষয় কোড 3 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞানের জন্য বিষয় কোড 4। তোমাদের যেদিন যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয় কোড উপরে স্পষ্ট অক্ষরে উপরে ফাঁকা ঘরে লিখে তার নিচে গোলবৃত্ত ভরাট করে দিবে। এবার দেখো তোমাদের প্রবেশপত্র দেখে 7 ডিজিটের রোল নাম্বার এ ঘরে বসাবে। তোমাদের প্রবেশপত্রে 7 ডিজিটের যে রোল নাম্বার দেওয়া আছে এ ঘরে 7 ডিজিটের রোল নাম্বার বসিয়ে তার নিচে গোল বৃত্তগুলো ভরাট করবে।
এবং তৃতীয় অংশে দেখো, যদি কোনো শিক্ষার্থী অতিরিক্ত খাতা নিয়ে থাকো বা নেওয়ার অভ্যাস আছে তাদের, তারা এ ঘরে পরীক্ষা শেষের 2-3 মিনিট আগে যে কয়টা অতিরিক্ত খাতা নিয়েছে সেই সংখ্যাটা উপরে লিখে দিয়ে সে বৃত্ত পূরণ করে দিতে হবে। আর সবশেষে দেখো, তোমাদের প্রবেশপত্রে তোমাদের যেভাবে নাম লেখা আছে সেভাবে শিক্ষার্থীর নামের ঘরে তোমাদের নাম স্পষ্ট করে লিখে দিবে। বিষয় কোড বা রোল নম্বর লেখার ক্ষেত্রে যদি কোনো প্রকার ভুল যায় বা কাটাকাটি হয়, সেক্ষেত্রে যে সংখ্যাটি ভুল যাবে সেটি একটানে কেটে দিয়ে সঠিক সংখ্যাটি লিখতে হবে। এবং বৃত্ত পূরণের ক্ষেত্রে যদি বৃত্ত পূরণে ভুল হয়, তাহলে ভুল অংশটি ওই অবস্থায় রেখে সঠিক সংখ্যাটি পূরণ করবে। কোনো অবস্থাতেই ফ্লুইড বা ব্লেড বা কাটাকাটি বা ঘষা মাজা করা যাবে না। আমি আবারও বলছি, কোনো অবস্থায় ফ্লুইড বা ব্লেড বা কাটাকাটি বা ঘষা মাজা করা যাবে না। যদি ভুল হয়, ভুল সংখ্যাটি ওই অবস্থায় রেখে সঠিক সংখ্যাটি বা সঠিক বৃত্তটি পূরণ করবে। আর উপরের অংশে ভুল গেলে একটানে কেটে দিয়ে সঠিক সংখ্যাটি লিখবে। সবাই ভালোভাবে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 80% এবং বেসরকারি বিদ্যালয়গুলোর জন্য 20% বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে এবং এ পরীক্ষায় পাস নম্বর 40 এবং 2 ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। একটা হচ্ছে ট্যালেন্ট পুলে আর একটা হচ্ছে সাধারণ গ্রেডে। সুতরাং সবাই ভালোভাবে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নাও এবং ওএমআর শিট পূরণ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ওএমআর শিট পূরণ করবে। এবং খাতা লেখা শুরুর ক্ষেত্রে যেখানে লেখা থাকবে এখান থেকে লেখা শুরু করে সেখান থেকে লেখা শুরু করবে এবং খাতায় মার্জিন এবং প্রশ্নের সঠিক নাম্বার দিয়ে সঠিক উত্তর লেখা শুরু করবে।